গুড মর্নিং তেতুলিয়া। আমরা এখন রয়েছে আমাদের হোটেলের সামনে। এ হচ্ছে আমাদের হোটেল তেতুলিয়া স্কয়ার আবাসিক হোটেল। আমরা এখানেই রয়েছি। আমার রুমটি হচ্ছে 4 তলায়, সামনের দিকেই পড়েছে সৌভাগ্যবশত। তো আজকে হচ্ছে তেতুলিয়ায় আমাদের দ্বিতীয় দিন। গতকালকে আমরা খুব ভোরে এসে পৌঁছেছি। আজকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়ব নাস্তা করে। সূর্য উঁকি দিচ্ছে। যদি আমাদের ভাগ্য ভালো থাকে, সৌভাগ্যবান আমরা হই, সেই কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা, সেই কাঞ্চনজঙ্ঘা হচ্ছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম শৃঙ্গ। প্রথম হচ্ছে এভারেস্ট, দ্বিতীয় হচ্ছে K2, তৃতীয় হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা, যা দেখার অপেক্ষায় আমি বেশ মুখিয়ে আছি। তো যদি সৌভাগ্য ভালো থাকে আমিও দেখব, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে নাস্তা করে নিব নূরজাহান হোটেলে, তারপর আমরা ডাক বাংলোতে যাব। ওখান থেকে এই কাঞ্চনজঙ্ঘাটা সব থেকে ভালো দেখা যায় এখানকার লোকাল যারা তাদের ভাষ্য অনুযায়ী। সূর্য উঁকি দিচ্ছে, আকাশের এক সীমানায় কিছু দূর লাল হয়ে উঠছে। যাচ্ছি নাস্তা করতে। একটু শীত আছে, তবে খুব একটা ফিল, আমার শীতের যে ফিলটা, এটা খুব এনজয় করছি আমি। সাথে অনেকেই হোটেলে পৌঁছে গেছে। আমি আমার রুমমেটের অপেক্ষায় হোটেলের নিচে কিছুক্ষণ দাঁড়াই। আজকে আমরা পঞ্চগড় যাব। নূরজাহান হোটেল, সকালের নাস্তাটা আমরা এখানেই করব গতকালের মতোই। গতকালের নাস্তার সব থেকে যেই বিষয়টা ভালো লেগেছে, দুটো বিষয় ভালো লেগেছে। এক হচ্ছে খিচুড়িটা, পাতলা খিচুড়ি, আর দুই মিষ্টিটা খুব ভালো লাগছে। আসলে ট্রাই করবেন কেউ যারা আসেন। সকালের নাস্তা স্টার্ট। এই যে কলকাতার দাদা, বাংলাদেশি শামীম ভাই, কি খাচ্ছেন দাদা? বেগুন ভর্তা, করলা শাক। হ্যাঁ, করলা শাক দেখি, নতুন নতুন আইটেম। করলা ভাজি, খিচুড়িটা কিন্তু বেশ হয়েছে, কালারটা খুব সুন্দর আসছে। গতকালকে খিচুড়ির ভাতটা কিন্তু অনেক মোটা ছিল, আজকে কিন্তু ঠিক আছে। কলমি শাক বেশ 500 গ্রামের ভর্তা। ডিম মামলা আসছে, ডিম মামলা। টিপু ভাইকে দেয় না কেন? সালমান ভাইয়েরই কই, হ্যান্ডেল কই? আপনি হ্যান্ডেল আছে না? এই যে আপনি কালো এটা দেখেন না, সুন্দর খাওয়া চলতেছে ভাই। প্রতি ব্লগে কিন্তু টাকা দিবেন না সালমান ভাই। আপনি কেন, আপনি এটা বলেন, আপনি কেন এই হ্যান্ডেল আইনা 5:45 ফোনটা দিয়েছেন? ঘুমের 5:45 দিছি, কারণ হচ্ছে কি একটাই, যদি কোনো কারণে সূর্য উদয়ের সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তখন আপনি ঘুমে থাকবেন। এটা বুঝলাম, কেমন দেখা গেল না, দেখা গেল এই জন্য তো 5টার সময় উঠেছি। এখন 5টার সময় উঠে আপনি দেখবেন যে দেখা গেছে কি যায়নি। বুঝছি, আমি তো ভাবছি আপনি হোস্ট দেখে খবর দিবেন সবাই, ভাই দেখা গেছে তাড়াতাড়ি আসেন। না না না, আরে রাতে দেখে গেছি আমরা, তো রাতেই কাঞ্চনজঙ্ঘা সেটা আমি দেখছি। আপনি দেখছেন? অনেকে ভয় দেখতে পারে না। ঠিক আছে, না নাস্তা খাই। আমরা নাস্তা শেষ করে সেই প্রতীক্ষিত বা প্রত্যাশিত সেই কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে বেরিয়েছি।
আমরা মনে হয় একটু লেট করে ফেললাম। দেখি সূর্য উঠছে, আকাশ কিছুটা পরিষ্কার আছে। আমরা ডাকবাংলোর দিকে যাচ্ছি। ডাকবাংলোতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ওখান থেকে সব থেকে ভালো। চলছে সকালের আবহাওয়াটা খুব সুন্দর। আসলে এই মুহূর্তের সময়টাই ভালো। আপনি বাংলার যেগুলো গ্রামেই যাবেন, এখন একটা হালকা একটা ঠান্ডা অনুভূতি হবে। এই সেই বাজার মোটা হবে, দেশি ভাষা একটা বিক্রম ক্রিস্টালের কাঠের বাড়ি গেস্ট হাউস। সকালে সূর্য কুয়াশায় ভেজা গাছের উপরে পড়লে একটা চিকচিক করে। হ্যাঁ, সেই দৃশ্যটা খুবই ভালো লাগে। এই গাছটা 40 পার হয়ে যাবে, 40 পার। আমার কাছে মনে হয় তার থেকেও বেশি বেশি হবে। খুব সুন্দর বিশাল গাছ। আমরা এখন ডাক বাংলাতে উঠবো। গাছটা বেশ মোটা, কড়াই গাছ বলে এটাকে। ডাক বাংলোর ভিতরে প্রবেশ করলাম। আকাশ দেখে জেলা পরিষদ ডাক বাংলো, এখানেও সবাই আসে। এখান থেকে ভিউটা তো বেশ ভালো আসে, সকলের মুখে শুনলাম। সম্ভবত আজকে প্রচুর কুয়াশা। হ্যাঁ, এদিকটা বের হওয়া যাবে। আমরা এদিকে বের হব। পাথর উত্তোলন করছে। মহানন্দা নদী। অত্যন্ত কুয়াশা হওয়ায় আসলে কি দুর্ভাগ্যই বলবো, দেখা যাচ্ছে না।
কিছুই পরিষ্কার না। কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা দেখার ব্যর্থ চেষ্টা। আজ অনেক বেশি কুয়াশা হয়, এখান থেকে দেখা যাচ্ছে না। এটা আসলে সম্পূর্ণই একটি ভাগ্যের বিষয়। এখানে সবই ভাগ্য, বাট এটা হাইলি যারা লাকিলি অনেকে পেয়ে যায়। আমরা আজকে পেলাম না, তো আমাদের বিষয়টা হবে বা কন্টেন্টটা হবে কাঞ্চনজঙ্ঘা দেখার ব্যর্থ চেষ্টা। হ্যাঁ, গতকালকে নাকি কিছু মাথা দেখা গেছিল, আজকে সেটাও নাই। অনেকেই বলছে যারা দুদিন ধরে এখানে রয়েছে। সকাল থেকে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি পঞ্চগড় মহারাজা দিঘিতে। এখন মহারাজার দিঘি, আপনাদেরকে পুরো মহারাজার দিঘিটা ঘুরে দেখাবো। খুবই চমৎকার, একটা বিশাল একটা দিঘি। প্রাকৃতিক সৌন্দর্য। কাঞ্চনজঙ্ঘা তো আর দেখতে পারি নাই, তাই আপনাদের এই মহারাজা দিঘি দেখাই। দেখেন দিঘিতে খুব সুন্দর প্রচুর পাখিটা। এখানে সব বাদুর, হ্যাঁ, প্রচুর বাদুর ঝুলে আছে। গাছটার পুরোটাতেই বাদুর ঝুলে আছে, সব বাদুর। দিঘির চারপাশটা খুবই সুন্দর। প্রকৃতি বরাবরই আমার খুবই ভালো লাগে, পছন্দের। প্রকৃতির কাছাকাছি থাকতে চাই, হয়ে ওঠে না। কর্মজীবন, ঢাকার কর্মব্যস্ততা। এখানে একটি বাড়ি দেখা যাচ্ছে, খুবই সুন্দর বাড়িটি। দিঘির পাশেই খুব সুন্দর একটি টিনের বাড়ি, ঠিক মনে মনে ভাবা একটি গ্রামের বাড়ি। ভাবেন আপনি বৃষ্টিতে এই বাড়ির ভেতরে আপনি বসে আছেন বা শুয়ে আছেন, টিনের চালে বৃষ্টির শব্দ আপনি উপভোগ করছেন।
মহারাজা দিঘির অনেক দূর চলে এসেছি। প্রাকৃতিক দৃশ্য। আমি একটা জলপাই কুড়িয়ে পেয়েছি। এটা কি জলপাই গাছ? আশেপাশে কোথাও জলপাই গাছ আছে। হ্যাঁ, এখানে আরেকটি জলপাই। এটা হচ্ছে জলপাই গাছ এবং আমি একটা মাত্র জলপাই পড়তে পেয়েছি। খুব সুন্দর। এগুলো একটু অন্যরকম। অনেক জলপাই পড়ে আছে এখানে। হ্যাঁ, এই যে এইটাও মাত্র পড়ছে। অনেক জলপাই পড়ে আছে। জলপাই গাছ দেখে নাই বলে কখনো। এই যে আরেকটা পড়ছে। বিশাল জলপাই গাছ, খুব সুন্দর। এটা দেখে খুব ভালো লাগছে। একটা বড় জলপাই গাছ, এত বড় সাইজের জলপাই গাছ সচরাচর দেখা যায় না। হ্যাঁ, জলপাই গাছের জলপাই দেখাই। এই হচ্ছে জলপাই ধরে আছে। হ্যাঁ, জি ভাইয়া, এটাতে ওই যে ভাঙ্গে ভাঙ্গে ছবি ইয়ে করা যায়, ভিডিও করা যায়। হ্যাঁ, ভাঙ্গে ভাঙ্গে করবেন। কিভাবে ভাঙ্গে? মানে ধরুন আমি এখানে 30 সেকেন্ড উঠে গেলাম। আমরা খুব ভালো ভালো ফল গাছ দেখছি, ভালো লাগছে। দিঘির চারপাশটা খুবই সুন্দর, খুবই সুন্দর। বিশাল জাম গাছ। এখানে যখন জাম ধরে, অনেক ধরে। যোগ কখন দেখছো তুমি? অ্যান্ড্রয়েডে করা যায়। আইফোন 7 পর্যন্ত 7 8 এ করা যায়। 8 পর্যন্ত মনে হয়। তারপর তো আমি না। আইফোনে কিছু কিছু জিনিস এরা ইয়ে করে রাখছে। দেখেন কিন্তু কিছু জিনিস ওই সিস্টেমই করে রাখছে। এখন চার্জার পর্যন্ত কিনতে হয়। শুধু একটা ফোন কিনতে হয়। আর কিছু নেই, হেডফোনও নাই। হেডফোন দিয়ে সিস্টেমই উঠা দিছে ওয়্যারলেস। আর যদি বেশি ইউজ করতাম তাহলে চালিয়ে যায়, টাইপ সি কিনতে আলাদা কনভার্টার। পয়েন্ট অফ ভিউ। ভিডিও তো অনই হয় নাই। এই গর্তটা কে করছে বলতে পারবেন? শিয়ালে দেখেন এই গর্তটা কে করছে? শিয়ালে আরে এর ভিতরে শিয়াল, শিয়াল আছে। সত্যি সত্যি এর ভিতরে শিয়াল আছে। শিয়াল আছে না, ক্যামেরা ঢুকায় দেন। শিয়াল ক্যামেরা নিয়ে যান। শিয়াল থাকলেও তো এই যে আমাদের ভাইও তো আছে, সমস্যা নেই, আমি তো ভয় পাই না, ভাই তো আছে। আসেন আসেন। শিয়াল কি মেয়ে মানুষ মোবাইল নিয়ে যাইবে? এই আমরা কোথা দিয়ে যাবো? আল্লাহ জানে। এই আপনি না গেছেন, এটা কি খান যাব মনে হয়? ওই যে এদিক দিয়ে মনে হয়। One kind of trekking. প্রকৃতির অপরূপ সৌন্দর্য। কে পড়ে গেছে? কে পড়ে গেছে? কে পড়ে গেছে? কে কি হয়ে গেছে? কে পড়তে পড়তে বেঁচে গেছে। ভাই বুঝলাম না, আর্মি ট্রেনিং দিতে যাই না তো ভাই।
এই হাত ধরতে হবে কারো? না না না, আমি শুধুমাত্র সার্ভিস ফর অনলি ম্যান। কারো ধরতে পারলে এদিক দিয়ে আসেন, হ্যাঁ এদিক দিয়ে আসেন, ঠিক আছে। শামীম ভাই আপনি একটু হলেই কিন্তু ব্যথা পেতেন, হয়তো পায়ে ব্যথা পেয়েছেন কিনা জানি না। লাইভ চলে আগের অ্যাথলেটের শরীর তো আর নাই এখন, তাই না? যার জন্য আমি বলে এই যে চলে আসলাম টাচ করে পড়ে গেছে। পড়ি নাই, কি বলে পড়লে তো জি দাদা, ভিডিওতে তো আসতেছে। লাইভে আর না এইদিকে ভালো না, চলো সামনে দিই। ছবি সামনে থেকে ভালো আসবে, কারণ আলোর বিপরীতে থাকতে হবে। হ্যাঁ, একবারে ন্যাচারাল নিয়ে নিতেছেন না এই শামীম ভাই অক্সিজেন। বলেন, আপনার অনুভূতি বলেন, এই প্রকৃতির মাঝে এসে আপনার কেমন লাগছে? আমি আসলে নিজেকে হারিয়ে ফেলতেছি বারবার, আবার নিজেকে খুঁজে হারা পাওয়ার যায় না, চেষ্টা করতেছি। কাছাকাছি থাকে হারায়। এই ফ্রেশ অক্সিজেন, হ্যাঁ, ন্যাচারাল ভিউ, মনে হচ্ছে আমি এখানে আরো 2-3 দিন থেকে যাই। চলেন চলেন 2-1 ঘন্টা না থাকলে পারি, 2-1 দিন না থাকতে পারি, 2-1 ঘন্টা চেষ্টা করি। জি। এই এত ছবি তুলে করবেনটা কি জীবনে? ছবি মোবাইলে থাকবে। এখানে আবার জলপাই গাছ। আছে। আপনি আবার ঠিক ক্যামেরা করবেন। এই ভিডিও খুব সুন্দর। প্রচুর জলপাই গাছ। আমরা অনেক জলপাই পরে থাকতে দেখছি। আমরা বলতে পারি যে বিদেশে আপেল পরে থাকে, আমাদের এখানে জলপাই পরে থাকে। শামীম ভাই আসুক। খুবই খারাপ জায়গাগুলো আমার ক্ষেত্রে। সকালে ছেড়ে দিয়ে যায়, নিয়ে যায়, দাঁড়াও আস্তে আস্তে। একবারে লাভ দিতে পারবে কে? সবাই পার হচ্ছি, সবাইকে দেখা যাচ্ছে আসতেছে। মহারাজা দিঘি পার হচ্ছি আমরা। অনেকটা অ্যাডভেঞ্চার আছে আশেপাশে। হলুদ গাছ, এখানে প্রচুর হলুদ গাছ দেখা যাচ্ছে, পাহাড়ি হলুদ। পাহাড়ি হলুদ। পাহাড়ে উঠছি, খালি উপরে উঠছি। কখনো কখনো নিজেকে বেয়ার গ্রিলস মনে হচ্ছে।
এতভাবে উঠতে হচ্ছে শুধু পাহাড়ের উপরেই। এরপর কোথায়? হ্যাঁ, পাহাড়ি রাস্তা। এটা ইন্ডিয়ান বর্ডার, পাশে ইন্ডিয়ান বর্ডার। ট্র্যাকিং দেখলে কি? হ্যাঁ, এই যে ওদের ট্র্যাকিং আছে। ট্রেকিং না? হ্যাঁ, এই যে ওদের রাস্তা, পায়ে চলার রাস্তা। পাশে মহিলারা সব ওদের পায়ে চলার রাস্তা দেখলে গ্যালারি। এটা কি বর্ডার আছে নাকি? হ্যাঁ, এই তো পাশে সবই ইন্ডিয়ান বর্ডার। হ্যাঁ, নিচে যদিও রাস্তা ছিল। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি, সেখানে প্রচুর জোক আছে, আসার সময় বলে দিছে। এগুলো হচ্ছে মাঝে মাঝে পাটা চেক করতে হবে, যেহেতু আমি সেই কটার পরেছি। সেই কটার পরে তো একটা বিপদেও আছি, তো ভয়ও লাগতেছে মনের ভিতরে। এটা তো বেশি জঙ্গল হয়ে যাচ্ছে, একটা রিক্স লাগছে না? ওদিকে তো মনে হয় মানুষ হাঁটে না দিক দিয়া। হাঁটে 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 কি হবে এটা? আরে হাঁটে ডেলি ট্র্যাক। কোন জায়গায় পায়ে সাপ সুপ থাকে আবার ঠিক নাই। আরে না ট্র্যাক আছে। হ্যাঁ, আসার সময় বলে দিছে অনেক সাপ এবং জোক আছে এখানে। এদিকে কিন্তু ছোট না, অনেক বড়। কি কি নিচে দিয়ে যাবো, নিচে দিয়ে হ্যাঁ, এটা হাঁটার জায়গা। হাঁটার জায়গা। এই সামনে কিন্তু এটা জঙ্গলের মতো আছে, সাবধানে যান। দাঁড়িয়ে এই সাপে কামড় দিলে কিছুই বলবেন না। আপনার বলে তো আমাকে ভয় দেখাচ্ছে, আমি তো পুরোই জঙ্গল। এটা পুরাই জঙ্গল। হ্যাঁ, না না না, দুধ দিলে চোখে আপনার গাছের ইয়ে লাগতে পারে। চোখের কাছে লাগবে, পা 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 দিয়ে লতায় পড়ে যাবে। এই আর যাওয়া যাবে না। স্বাভাবিক। না না, কাঁধে না, যে ইয়ে করে কোনটা দিয়ে চলো আমরা তিনজন জঙ্গল দিয়া। ওরে দিয়ে এমনি তুলো করে না মাথায় হাতে। এটা তো অস্বাভাবিক জঙ্গল। হ্যাঁ সরেন কেন? আরে ভাই, অনেক জঙ্গল ভিতরে। ভাই এখান থেকে হয় না। আচ্ছা আচ্ছা, দিদি যাওয়ার রাস্তা আছে এটাই। হ্যাঁ, এই দিকটা রাস্তা এইটাই। দেখছেন যে একদম জঙ্গল টঙ্গল ভেঙে আমরা যাচ্ছি। নিচে একটা রাস্তা আছে, ওই দিকে যাইতে রাস্তা। সামনে মনে হয় আরো অবস্থা খারাপ। আরে না যায়, চলো নিচে নামে দেখি। হ্যাঁ, নিচে নামে ভালো, নিচে একটা ভালো রাস্তা আছে। এইভাবে যে কি হচ্ছে, একটা অ্যাডভেঞ্চার হচ্ছে এই আর কি। ভাই গাছের ডালি রুলে কোন সাপ থাকে ভাই। উপরে গায়ে যাবো না, চলেন। আরে আসেন আসেন। পুরাই জঙ্গল ভাই। রাস্তা পাওয়া গেছে, আসেন। হুম, হ্যাঁ হ্যাঁ, এই যে রাস্তা। সবাই জঙ্গলেতে, জঙ্গলেই মঙ্গল। যদি একটা গাড়া থাকে তাহলে তো ব্যাক করতে। আরে না, এই যে রাস্তা হয়ে গেছে। ওই পাশে এইবার এলাম মনে হয়। আমরা খারাপ দিক হাত দিয়ে নামছি। হ্যাঁ, বাহ, বেশ জঙ্গল পার হয়ে ওরা কিন্তু
পড়ে গেছিল প্রায়। ওদিকে আমরা রাস্তা জায়গা রাস্তা দাঁড়ি এই যে আমরা রাস্তা এই তো আবার জঙ্গল হ্যাঁ লাঠি নেন ভাই নৌকা নাই তো পিছু কিছু আছে নাকি লাঠি নিতে বললে নিতে ভালো হয়। এই যে স্টিকটা নিয়ে নেন দুইটা স্টিক আছে এটাতে বাইরে নিয়ে তো কিছু আসলে বেরান যাইব। রাস্তা ক্লিয়ার নাকি খারাপ কেমনটা লাগে আবার এই জঙ্গল এই দিক দিয়ে চলেন গাড়ির কাছে চলে যায় নৌকা দিয়ে নৌকা নাই সাতটায় যান জঙ্গলে ভাই ভাই ই লাগতেছে যে কোনো সময় সামনে এইভাবে যাওয়াটা উচিত না দিঘির তাহলে পিছন দিয়ে রাস্তা আছে পিছনে রাস্তা পিছনে তো ওই রাস্তা যাই জঙ্গল ঢুকবে না খুবই সুন্দর। ক্লিয়ার সামনে দেখে নেবেন ভাই ছাগল শুনতে সুন্দর কালার করে এটা এদিকে দিঘি পার ওই পাশে যাওয়া যায় রাস্তায় রাস্তায় চলো আর জঙ্গল দেখতে হবে এই জঙ্গলের মধ্যে যাওয়ার দরকার নেই চলেন। এই যে একটা সাবধান আসুক সবাই আসুক আগে নিয়ে আমি না এই সাহসের বিষয় না এই জঙ্গলের মধ্যে যে কষ্ট পাইলাম জঙ্গল তো দেখলাম অর্ধেকটা দেখা গেল। এই যে বুদ্ধি এখন আবার দিতে বেশি দূর জঙ্গল নাই, এদিকে হালকা পাতলা জঙ্গল আছে। আবার আমরা এই জঙ্গল দিয়ে যাবো। আপনারা দেখছেন যে এই দিঘির ওই ঠিক অপোজিটে আমরা ছিলাম। আমরা সেই ওখান দিয়ে ঘুরে 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 এখন পর্যন্ত আমরা এখানে এসেছি। অর্ধেক অতিক্রম করেছি, প্রায় অর্ধেক করছি বাকি আছে। দিঘির পাশে ছিলাম, এখন আমরা আবার জঙ্গল দিয়ে ঢুকবো। চলেন, আপনারা চলেন। পথিকরা ক্লান্ত হয়ে পড়েছেন। ঠিক এখানে আমাদের ভাই এসেছেন, এই যে রেডি রেডি ফ্রন্টিয়া আমাদের কিছু ভাই এখানে মাছ শিকার করছেন অনেকগুলো বস্তু দিয়ে। এই যে আমি আছি, আমি তো সামনে যেতে দিই। আপনি ফ্রন্টে থাকেন, আপনি অনেক সাহসী লোক। কেউ তো দেন আমরা যাইতে, সাহসী কত আমরা যাইতে দেন আগে। এই যে আমরা তোলা দিলে জলপাইয়ের পাতা কিন্তু কচি পাতা খাওয়া যায়, খুব মজা। আর এখানে একটা সাবধানে মানে গাছ কিন্তু গোড়া কাটা অনেক আছে। আশেপাশে গুয়া আছে, গন্ধ পাইতেছে। ভাই আর গোড়া কাটেন না। আমরা দেখাই যে কি এক জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। আফ্রিকার জঙ্গল, হ্যাঁ, আফ্রিকার জঙ্গল। বড় ক্রস করে আমেরিকা যাচ্ছি না, আসলে সবাই এক্সাইটেড খুব। হ্যাঁ, হোয়াট ইজ দিস বলেন তো? এটা হচ্ছে জংলি কুমড়া, আরে না, ছোট সাইজের। বাংলা আপেল। এগুলো বাংলা আপেল, খেয়ে ফেলেন দাদা। এই যে মন্দির নাকি ভাই খেবে ভাই পিছন থেকে যেমন ফালাইছি। এদিকে সাবধান, এ আপনার পায়ে যোগ আমাকে মজা নাই দেখি, আমি কিন্তু একটু ভয় পাই নাই। টিপু ভাই আমার পায়ে যোগ, তার যে প্যান্টের ভিতরে ঢুকে গেছে এটা সে খবর রাখে নাই। হ্যাঁ আসছি, হ্যাঁ ভাই নৌকা রাখেন না কেন ভাই? নৌকা নিষেধ। এমনি নৌকা থাকে ভাই, এখন অনেক দূর যেতে হবে। হ্যাঁ অর্ধেক আসছি মোটামুটি, অর্ধেক আসছি ঘুরে। এখন আমরা আবার বাকি অর্ধেক
লাড়িয়াল ভাই ও হেভি ক্যালোরি বার্ন হয়েছে 160 হ্যাঁ আমার কত আপনার 160 না তো নাই দাঁড়ান ক্যালোরি না থাকলে আপনি বেঁচে আছেন কেমন ওই পরিমাণে বিয়াস আপনি সকালে রুটি খাইছেন না খিচুড়ি খাইছেন কোন থেকে ক্যালোরি পাইছেন ডিম থেকে ক্যালোরি পাইছেন ডাল থেকে পাইছেন মিষ্টি থেকে পাইছেন ক্যালোরি তো আর্ন করছেন কোন থেকে ব্যয় করতেছেন লাভ হলে তো বার্ন করলেন আর্ন করে বার্ন করলেন আপনি ধরেন মারলেন পরে বাইরে খাইয়ে ফেললেন জল পাই জল পাই পাইকি পড়ে আছে এই জিনিস জঙ্গল পার হয়ে দিঘির যে মাথা থেকে আমরা শুরু করেছিলাম সেই মাথায় প্রায় চলে এসেছি। পুরোটা জঙ্গল আসা যায়নি, ভিতরে অনেক বেশি ঘন জঙ্গল ছিল। শেষ মুহূর্তে আমাদের সাইড রোডের নামতে হয়েছে। হ্যাঁ, পরিবেশটা খুবই সুন্দর। এখানেও এক সাইডে পানি, অন্য সাইড
এখন আছি ধাক্কামারা ইউনিয়নে। এই যে এরকম দেখেন, এই ধাক্কামারা ইউনিয়ন, যারা এই ধরনের এই যে পর্যটক আছেন, যারা ধাক্কাধাক্কি করতে চান আসেন, এই যে এভাবে করে ধাক্কামারা ইউনিয়নের সাথে ছবি উঠাবেন। দেখছেন ধাক্কামারা ইউনিয়নে, এই সবাই ধাক্কাধাক্কি শুরু করেন। হ্যাঁ ধাক্কা দিচ্ছি, আপনি আগে ওটা ধাক্কা দিয়ে নেন। ধাক্কামারা ইউনিয়নে যারা আসেন তারা এই জায়গাটা একটা ছবি উঠাইতে পারেন। একটু ভিন্ন রকমের নাম, মূলত ধাক্কামারা ইউনিয়ন। এখানে ধাক্কা দেওয়ার জন্য চলে আসছি এখন মির্জাপুর শাহী জামে মসজিদে। এটা একটা দর্শনীয় স্থান, মসজিদটি বেশ পুরনো দেখি মনে হচ্ছে, এবং প্রচুর পর্যটক এখানে আসেন, দেশীয় পর্যটক। এইটাতে ঢুকবো। মির্জাপুর শাহী মসজিদ, জামে মসজিদ খুব সুন্দর। আপনি উঠান। পাশের ফুলের গাছগুলো খুব ভালো লাগছে। জবাগুলো খুব সুন্দর ফুটে আছে। কালো ভোমরার গান শুনছি তো, কালো ভোমরা আমাকে আক্রমণ করেছে। বারোয়ালিয়ার মাজার শরীফ, পঞ্চগড়। বারোয়ালিয়ার মাজার শরীফ, একটা মাজার দেখাচ্ছি সাইড দিয়ে। এই হচ্ছে মাজারের ভেতরের অংশ। পাশে মসজিদ রয়েছে। বারোয়ালিয়ার মাজার। লাউ নিয়ে যাচ্ছি। বারোয়ালিয়ার মাজার, এটা একটি মাজার। গান গাচ্ছে জন্য কিছু বলতেছি না। রাস্তা দেখাচ্ছে হচ্ছে আমরা যে ইয়েতে গেছিলাম, মির্জাপুর শাহী মসজিদে গেলাম না, ওই রাস্তা দিয়ে সোজা দেখাচ্ছে।
লাউ ক্ষেত, এই যে হ্যাঁ খুব সুন্দর ধান ক্ষেত। কি হয়েছে? বাংলা সিনেমায় দেখছি ছোট বাচ্চারা বৃষ্টির মতো সবাই ফিরে কি শেয়ার করো মান্না হইতে হবে শিল্পীকেও ভবিষ্যতে। হ্যালো গাইস, দিকে ঢুকছি তো ডান দিকে। খুব ভালো লাগছে আজকে Continue on C5001. ভিজিট করে এখন আবার পঞ্চগড় ফিরে যাচ্ছি আমরা। আমাদের এখানে তিনজন, আমরা তাদের সাথে বাসে যাবো না, সিদ্ধান্ত নিয়েছি আমরা এয়ারে যাবো। এয়ারে সুন্দর সিদ্ধান্ত নেওয়ার কারণে আমরা তাদের কাছ থেকে এখন দল ছুট হয়ে গিয়েছি। সৈয়দপুরে রওনা দিয়েছি, পঞ্চগড় হয়ে যাবো। পঞ্চগড়ে নামছি, ওখানে আমাদের গাড়ি আসবে, আমরা সৈয়দপুর যাবো, এয়ারে যাবো। এখন আমরা টাঙ্গাইল নদী থেকে পঞ্চগড়ের দিকে রওনা করেছি। যেহেতু আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, আমরা একটা অটো দিয়ে যাচ্ছি।
আমরা এখন লাঞ্চ করব। আমরা পঞ্চগড় শহরে চলে এসেছি। আমরা লাঞ্চ করব হোটেল করতোয়াতে। আমার সফর সঙ্গী বা আমার পার্টনার যারা, তারা ইতিমধ্যে খেতে বসে পড়েছে। কি খাবার দিয়ে দিছে? ফাইন। আমরা এখানে কি খাবো এখন? এখানে ভর্তা ভাজি থাকবে, হ্যাঁ, ছোট মাছের চচ্চড়ি আছে, হ্যাঁ ছোট মাছ, ছোট মাছ, মাথা আছে, রুই মাছ। আর কি আছে স্পেশাল? কি আছে এখানে স্পেশাল? স্পেশাল হাঁস। হাঁস কি রাজহাঁস না ই হাঁস? দেশি হাঁস। হ্যাঁ, তাহলে হাঁস নেওয়া যায় নাকি? তাহলে রুই মাছটা নিয়ে যান, হাঁস দেন, দুইটা হাঁস দেন, দুইটা হাঁস দেন, রুই মাছটা নিয়ে যান। ঠিক আছে, হাঁস নিয়ে আসেন। হাঁসের মাংস দিয়ে ভাত খাবো। ঠিক আছে, ঠিক আছে। ভিউয়ার্স, আমরা পঞ্চগড়ে দুপুরের ভরপেট খানা খেয়ে এখন রওনা করেছি ঠাকুরগাঁর দিকে। আমরা এখন ঠাকুরগাঁর পথে আছি, আর আমরা যাচ্ছি কান্তজি মন্দির। কান্তজি মন্দির ভ্রমণ করার জন্য আমরা আমাদের যে 12 জন এসেছিলাম, তারা এখন ওখান থেকে আমরা 3 জন ভাগ হয়ে, আমরা যেহেতু সৈয়দপুর থেকে ইয়ারে যাব, আমরা এখন আমাদের মতো করে প্রাইভেট কার নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুরগাঁ পঞ্চগড় এই উত্তরাঞ্চলের এখানে বিশেষ কিছু নিদর্শন দেখার জন্য, প্রত্নতাত্ত্বিক বা যেটা আকর্ষণীয়। পাশাপাশি আমরা আমাদের এয়ার হচ্ছে 8:30টায়, 8টার ভিতরে আমরা সৈয়দপুর এয়ারপোর্টে থাকবো। তো আমরা যাচ্ছি কান্তজি মন্দির, আর এখন আছি ঠাকুরগাঁ রোডে। তো গান ছাড়েন দাদা। ভ্রমণ গানটা দেন, রিমিক্স টিমিক্স দিয়ে না, চাইলাম না, এই রিমিক্সে যত সমস্যা বুঝছেন। আপনি গাইছে তো রিমিক্স না, এটি তো অনেক দিন চলছে। না না, এই যে কি এই আরে যে এই যে শব্দটাই বুঝা গেছে, দিলরুবা। এই যে ছাড়েন, শব্দটাই বুঝে গেছি আমি। শুনেন, এইসব শব্দই তো এইসব গানের সাথে যায়। হ্যাঁ দাদা, আপনি সারছেন রিমিক্স, গানের চেয়ে যদি যন্ত্র হ্যাঁ সমস্যা। ওটা গাছ অটোর উপরে চলছে। রাস্তাটা খুবই সুন্দর। এখন ঠাকুরগাঁ রোডে আছে। ঠাকুরগাঁ রোডে আছে, কোন বাজারের নাম কি? যাই হোক, আমরা একটা জায়গায় আছি। আসলে দুপুরে খেয়ে অনেকক্ষণ বোর হয়ে গেছি গাড়িতে। এখন আমরা চা খাবো। 29 মাইল, আচ্ছা আচ্ছা, 29 মাইল বাজারে আছি আমরা এখন। এই 29 মাইল বাজারে আমরা চা খাবো। চল দেখাই। চা খাই, এই জায়গার নাম 29 মাইল।
29 মাইল পার হয়ে সামনে যাবো 10 মাইল। 29 মাইল এই যে বানানো হচ্ছে দুধ চা। দুপুরে খাওয়ার পরে একটু ঘুম ঘুম আসে। ঘুম ঘুম আসার পরে একটু চা খেতে, চা খেলে জার্নির মজাই হচ্ছে বিভিন্ন জায়গায় থেমে থেমে কিছু খাওয়া, বিভিন্ন বাজারে। চিনি দেন, একটাতে চিনি দেন, একটাতে বেশি চিনি দেন। যেটাতে বেশি দিবেন ওটা আমার দিবেন, মনে রাখবেন। দেন বেশি, একটাতে বেশি চিনি দেন। বেশি বেশি চিনির চা খাবো আমি। নেবেন আলগাবাতি নেবেন? 29 মাইল উত্তরবঙ্গ, ঠাকুরগা। আমরা ঠাকুরগা পার হয়ে এখন বীরগঞ্জ থানায়, বীরগঞ্জ থানা অর্থাৎ দিনাজপুর বীরগঞ্জ থানায় ঢুকেছি আমরা। না না, বীরগঞ্জ, বীরগঞ্জ, বীরগঞ্জ। হ্যাঁ বীর ব ব, এটা হচ্ছে বীরগঞ্জ। আমরা বীরগঞ্জ থানা। জাকির গরুর মাংসের হোটেল। জাকির, এখানে জাকির গরুর মাংস পাওয়া যায়। জাকির গরু। হ্যাঁ, আমরা ঠাকুরগা পার হয়ে দিনাজপুরে ঢুকেছি। এই যে হাকিমের ওষুধ দিনাজপুরে এখন আমরা বীরগঞ্জে আছি। কলিকাতা, কলিকাতা। এত সুন্দর ভালো ভিউ গেল। এখন আপনি অর্ডার পাঠান লাগছে। ভালো ভিউ নিছি। এখন আমরা ওই যে জাস্ট অল্প একটু ভিডিও যে আমরা বীরগঞ্জে ঢুকেছি। অবশেষে আমরা কান্তজির মন্দিরে এসে নেমেছি। এখন আমরা যাচ্ছি। আমাদের সাথে আছে রঞ্জিত দা, উনি সনাতন ধর্মের, ওনার তীর্থস্থান ওনার জন্য, আমাদের জন্য দর্শনীয় স্থান আমরা যাচ্ছি জাস্ট দেখার জন্য। কান্তজির মন্দির, এই হচ্ছে কান্তজিউ মন্দির। দিনাজপুর শহর থেকে প্রায় 22 কিলোমিটার উত্তরে ডেপা নদীর তীরে কান্তজিউ মন্দির অবস্থিত। এতটুকুই পড়লাম, বাকিটা পড়লাম না। মন্দিরের ভেতরে ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর। প্রতিটা ইট আলাদা আলাদা ডিজাইন, জানেন? আচ্ছা, আপনার প্রার্থনা করে ফেলেন। খুবই সুন্দর। মন্দিরের বারান্দায় বসে ছবি তোলা নিষেধ। পুরো মন্দিরটা আপনাদের দেখাই। কান্তজিউ মন্দির। কত সালের? 1704-এ। 1704-এ কি প্রতিষ্ঠিত? বহুত সময়, 1704 সালে প্রতিষ্ঠিত এই কান্তজিউ মন্দির। প্রতিটা ইট অ্যাকচুয়ালি কিন্তু তাই, খেয়াল করছেন? মানে একটা ভিন্ন রকম একটা আছে। হ্যাঁ, আশ্চর্য হচ্ছে, প্রত্যেকটা ইটের ভিতরে আলাদা 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 ডিজাইন করা, তাদের আর কি খচিত মূর্তি। মন্দিরের ভিতরের অংশগুলো
আসলে তো মজা। মন্দিরটি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড হেরিটেজে তারা লিস্টেড, এবং আমি কিছুটা দেখাই যে প্রত্যেকটা দেয়ালে প্রত্যেকটা ইট এক একটি আলাদা আলাদা মূর্তি বা আলাদা আলাদা ডিজাইন। হ্যাঁ, প্রতিটা ডিজাইন করা। খুবই সুন্দর। ভালো দিনাজপুরে উঠেছি। আমরা আমাদের এয়ারপোর্টে ঢুকে গেছি, সৈয়দপুর এয়ারপোর্টটা। শামীম ভাই, ওটা কি ধরছিল আপনার? এটা ভাই কি ধরছিল এটা? ও আমার এয়ারডট। একটা ব্যাগ আমাদের একাধিকবার চেকিং করছে। তো আমরা এখন সৈয়দপুর এয়ারপোর্টের ভিতরে আছি। আমাদের ফ্লাইট হচ্ছে 8:30টায়। আসলে 2 দিনের লং জার্নিতে খুবই টায়ার্ড। আমরা এয়ারপোর্টের ভিতরে বোর্ডিং পাস করে ঢুকে গিয়েছি। আমরা এখন এয়ারে উঠব। ইউএস বাংলার একটি ফ্লাইটে আমরা চলে যাচ্ছি ঢাকা। তো এই 2 দিনের ছোট ট্যুর, কাঞ্চনজঙ্ঘার ব্যর্থ চেষ্টা, তবুও খুব ভালো লেগেছে বলবো, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। সৈয়দপুর এয়ারপোর্টে আমার আগে আসা হয়নি, এই প্রথম, সেটাও ভালো লেগেছে। এয়ারপোর্টটা বেশ বড়সড়ই রয়েছে। তেঁতুলিয়া ঘুরে, পঞ্চগড় ঘুরে, দিনাজপুর ঘুরে, সৈয়দপুর হয়ে এখন ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিব 2 দিনের এই ছোট ট্যুর থেকে। সবাই দোয়া করবেন ছোট ছোট করে যেন আমি ব্লগ তৈরি করে এগিয়ে যেতে পারি। এটা মূলত একদমই আমার ব্যক্তিগতভাবে আমার একটি ইউটিউব চ্যানেল করে স্টোর করার প্ল্যান, বিশেষ কোনো উদ্দেশ্য নেই। তবুও যদি সবার ভালো লাগে বা কেউ দেখে কোনো উপকৃত হয়, ভালো লাগা তৈরি হয়, সেটাই হবে আমার সার্থকতা। আসসালামু আলাইকুম।